কাকিমা আজকের আম দিয়ে মাংস করে দেবে? চল তাহলে আজকের আম পোড়া মাংস করব। দুটো কাঠি নিয়ে একটা কাঠির মধ্যে পেঁয়াজ ও রসুন আর একটা কাঠির মধ্যে টমেটো ও কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে গেঁথে নেব। ওদেরকে ব্যথা দিচ্ছ কেন? কাদের কথা বলছিস তুই? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এদের কথা বলছি। না, ব্যথা করে না। তুই প্রশ্ন করে আমার মাথা খারাপ করে দিবি। এবার আমার কাজটা করতে দে। এদিকে গ্যাসটা ধরিয়ে একটা জাল বসিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও আমটা পুড়িয়ে নিয়েছি। এদিকে এবার মাংসগুলো নিয়ে মাংসের মধ্যে টক দই, লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমটাও পোড়ানো হয়ে গেছে, এবার তুলে নেব। বাটির মধ্যে থেকে পেঁয়াজ, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কাগুলো বার করে নেব। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে এবার পেঁয়াজগুলো ছুরির সাহায্যে কেটে নেব। পেঁয়াজগুলো একটা চপারের মধ্যে দিয়ে আরো কুচিয়ে নেব। আম পুড়িয়ে মাংস করবে? আমি তো ভাবলাম আম মাংস দিয়ে চাটনি করবে। এভাবে আবার কোনো রান্না হয় নাকি? এদিকে টমেটো ও আমের খোসা ছাড়িয়ে নিয়েছে। একটা চপারের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা কুচানো, আম কুচানো, টমেটো, লেবুর রস, টক দই, আদা দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে আরো মিক্সড করে নেব। এবার মিক্সড করা সমস্ত উপকরণ শিলে দিয়ে বেটে নেব। ওদের ওপরে এত অত্যাচার করো না, আমার মার কাছে গিয়ে নালিশ করবে। আচ্ছা বেশ, আর করবো না। এবার দেখ এগুলো বাটা হয়ে গেছে। এদেরকে তুলে নিয়ে এবার শুকনো লঙ্কা বেটে নেব। আর শুকনো লঙ্কা পাচ্ছ, তোমার তো হাত জ্বালা করবে। তা হয়তো একটু করবে, কিন্তু তরকারি খেলে সব সেরে যাবে। এবার চন্দুনি আর গোটা গরম মশলা দিয়ে আবার ভালোভাবে বেটে নেব। কাকিমা আজকে তোমাকে খাইয়ে দিতে হবে না। কেন, তোর আবার কি হলো? তুমি এত কাজ করছো, তোমার হাতে ব্যথা হবে তাই বলছি। দেখ এদিকে চন্দুনিটা বেটে তুলে নিয়েছিলাম। নিয়ে ওভেনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে বেটে বাটা মশলা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপর থেকে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। কাকিমা আমি শুধু আম দিয়ে মাংস খেতে চেয়েছিলাম, তো রকমের ঝাল দিচ্ছ, আমি খেতে পারবো? তো টকটাকে ব্যালেন্স করার জন্য ঝাল দিয়েছি। কাকিমা তাহলে কষা মাংস দাও, একটু খেয়ে দেখি। কি মজা, কাকিমা কষা মাংস খেতে দিচ্ছে। হয়েছে হয়েছে, এত মজা করতে হবে না, এবার খেয়ে নে। কাকিমা তুমিও খাও। দেখ আমাদের খেতে খেতে এদিকে তরকারিটাও হয়ে গেছে। উপর থেকে বেটে রাখা চন্দুনি আর গরম মশলা দিয়ে পোড়া আম গ্রেট করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আম পোড়া মাংস। এবার খেয়ে বল দেখি কেমন হয়েছে। বলতে পারবো না, আমাকে খেতে দাও, ডিস্টার্ব করো না। বন্ধুরা আজকের কেরম খেতে হয়েছে আমি আর বলবো না, তোমরা বাড়িতে বানিয়ে কমেন্টে বলবে কেরম হয়। আরো নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। Awesome!